শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। সুধী ভক্তবৃন্দগণ, আজ 30শে আশ্বিন রবিবার, 1428 বঙ্গাব্দ, 17ই অক্টোবর রবিবার, দ্বাদশী তিথি। আজকের এই তিথিতে শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই তিনজনই তিরোভাব হয়েছিলেন। তাই এই তিরোভাব মহোৎসব উপলক্ষে আজকে রাধাকুণ্ডে খুব বড়সড়ভাবে ভান্ডারা হয়েছে। আমরা মহোৎসব, তিরোধান মহোৎসব হয়েছে, বৈষ্ণব সেবা হয়েছে। তাই তিন গোস্বামীর জীবন চরিত্রাবলী সংক্ষেপে আস্বাদন করব। তো প্রথমত আমরা রঘুনাথ ভট্ট গোস্বামীর সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব। গৌর গুণোদ্দেশ দীপিকা গ্রন্থ হইতে জানা যায়, রঘুনাথাইক্যেন ভট্ট পুরায়া রাগমঞ্জুরি। ব্রজলীলায় যিনি শ্রী রাগ মঞ্জুরি সখী ছিলেন, কলিযুগেতে তিনি শ্রী রঘুনাথ ভট্ট নামে আবির্ভূত হয়েছিলেন 1427 বঙ্গাব্দে, শকাব্দে 1505 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের দ্বাদশীতে। তিনার পিতার নাম ছিল তপন মিশ্র। এই তপন মিশ্রের কথা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আলোচনা করা আছে। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন গৃহস্থ আশ্রমে নবদ্বীপে লীলা করেছিলেন, বিদ্যারসে মগ্ন ছিলেন, সেই সময়ে একদা তিনি বঙ্গদেশ অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশ সেটা ভ্রমণ করার জন্য গিয়েছিলেন। পদ্মাবতী নদীর তটে অধ্যাপক রূপে শুভ আগমন করেছেন জেনে বঙ্গবাসী ছাত্ররা তিনাকে দর্শন করতে আসেন। সেই সময়ে তপন মিশ্র দেবী উপাসক ছিলেন। স্বয়ং দেবী মহাপ্রভুর আগমনের কথা বলে দিলেন, তিনার সঙ্গে সাক্ষাতের কথা বললেন, তিনার নিকট থেকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষার কথা বললেন। তপন মিশ্র এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, পরিচয় দিলেন। মহাপ্রভু বললেন, হে তপন মিশ্র, তুমি বঙ্গদেশ ছেড়ে কাশীতে চলে আসো, আমি সেখানেই তোমাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দেব। তপন মিশ্র পূর্ববঙ্গের লোক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। তিনি সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু তাহার সকল প্রশ্নের উত্তর দিলেন। মহাপ্রভুর উপদেশ শ্রবণ করে তপন মিশ্র প্রভুকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। প্রভুর সঙ্গে নবদ্বীপে আসতে চাইলেন। তখন মহাপ্রভু আদেশ করলেন, আপনি শীঘ্রই কাশীতে যান, সেখানে আপনার সঙ্গে আমার পুনর্মিলন হবে। তখন বিশেষভাবেই আমি সব তত্ত্ব উপদেশ কথা আপনাকে দান করিব। এই বলে মহাপ্রভু বঙ্গদেশ ভ্রমণ বিশ্রাম দিয়ে নবদ্বীপে চলে আসেন। আর তপন মিশ্র স্বপত্নীর সঙ্গে তিনি কাশীতে এসে বাস করতে শুরু করেন।
কিছুদিন কাশীতে বাস করার পর তিনার একটি পুত্র সন্তান হয়, যার নাম শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী বলে আমরা জানি। এদিকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। জননীর আদেশে তিনি পুরীধামে গিয়ে বাস করলেন। কিছুদিন পুরীধামে বাস করার পর শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার তিনার ইচ্ছা হলো। তাই ঝাড়খণ্ডের ছোট নাগপুরের পথ দিয়ে বৃন্দাবনের পথে যাত্রাকালে কাশীতে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু কাশীতে মণিকর্ণিকা ঘাটেতে এসে যখন হরিবোল হরিবোল বলে ধ্বনি করতে শুরু করলেন, তখন তপন মিশ্র গঙ্গার ঘাটে স্নান করছিলেন। অকস্মাৎ হরিধ্বনি শুনে তিনি চমকে উঠলেন। এ কি, মরুভূমিতে যেন সমুদ্রের ঢেউ! অর্থাৎ সেখানে তো মহামায়াবাদীদের বাস, মায়াবাদী সন্ন্যাসীগণের বাস। এদের মধ্যে তো কেউ হরিধ্বনি করে না। তাই হরিধ্বনি শ্রবণ করে তপন মিশ্র পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন গঙ্গার তীরে এক অপূর্ব সন্ন্যাসী। মনে মনে চিন্তা করলেন, শুনেছি নবদ্বীপের নিমাই পণ্ডিত সন্ন্যাসী হয়েছেন, তবে তিনিই নাকি? অতঃপর জল থেকে উঠে গেলেন, দর্শন করলেন, সত্যি সত্যি তো সেই প্রভু। অমনি প্রভুর চরণে প্রণাম করলেন। অতি আদরের সহিত মহাপ্রভুকে নিজ গৃহে নিয়ে রাখলেন, চরণ ধৌত করলেন, মহাপ্রভুর চরণামৃত সবংশে পান করলেন। তপন মিশ্রের পুত্র এই ভট্ট রঘুনাথ, তিনি তখন বালক ছিলেন। এসে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন, প্রণাম করলেন। মহাপ্রভু তাকে কুলে তুলে নিলেন, আদর করলেন। তপন মিশ্র, শীঘ্রই রন্ধনের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে তপন মিশ্র রন্ধনের ব্যবস্থা করলেন। মহাপ্রভুর সঙ্গে ছিলেন বলভদ্র ভট্টাচার্য, তিনি রন্ধনাদি সমস্ত কার্য করতেন। রন্ধন হল, মহাপ্রভু স্নানান্তে ভোজনে বসলেন, ভোজন করলেন, অতঃপর শয়ন করলেন। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 17 পরিচ্ছেদের 86 নং পয়ারেতে লেখা আছে যে মিশ্রপুত্র রঘু করেন পাদ সম্ভাষণ। তাহলে ভট্ট রঘুনাথ তখন একেবারে শিশুও নয়, বালকও নয়, একটু বড়সড়ই হয়েছেন, যেহেতু পাদ সম্ভাষণ করে দিচ্ছেন মহাপ্রভুর। যাই হোক, মহাপ্রভু কয়েক দিন তাদের গৃহেতে বাস করলেন। তারপরে শ্রীধাম বৃন্দাবনে গেলেন। লুপ্ত তীর্থ উদ্ধার করে পুনরায় আবার কাশীতে গিয়ে তাদের গৃহেতেই আরও 10 দিন বাস করলেন। সেই সময়ে প্রকাশানন্দ সরস্বতী আদি অনেক সন্ন্যাসীকে তিনি হরিনামের মহিমা শিক্ষা দিয়েছিলেন, যে প্রকাশানন্দ সরস্বতী পরবর্তী সময়ে প্রবোধানন্দ সরস্বতী নামে পরিচিত হয়েছিলেন এবং তিনি রাধা রস সুধানিধি নামক গ্রন্থখানি রচনা করেছিলেন। যাই হোক, কাশীতে হরিনামের বন্যা প্রবাহিত হল। কাশীর মায়াবাদী রূপ যে ময়লা যেন ধুয়ে মুছে গেল সেই হরিনামের বন্যাতে। তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট 10 দিন মহাপ্রভুর সঙ্গে থেকে ইষ্ট গোষ্ঠী অর্থাৎ ভগবত তত্ত্বকথা আস্বাদন করলেন, শ্রবণ করলেন। এরকম সৌভাগ্য তিনি লাভ করলেন। অতঃপর মহাপ্রভু ভক্তগণের নিকট থেকে বিদায় নিয়ে পুনরায় পুরীধামের দিকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। প্রভুর বিরহে সব ভক্তগণ কাতর হলেন। রঘুনাথ ভট্ট কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। মহাপ্রভু তাকে কুলে তুলে নিলেন, তার অঙ্গের ধুলি দূর করলেন, ঝেড়ে দূষরিত করে বুঝিয়ে বললেন, হে ভট্ট রঘুনাথ,
তুমি এখন গৃহে থেকে পিতামাতার সেবা করো। মাঝে মাঝে পুরীধামে আসবে, দর্শন হবে। এখন তুমি যেও না। অতঃপর মহাপ্রভু অনেক অনেক তত্ত্ব তাকে উপদেশ দিলেন, দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। শ্রী রঘুনাথ ভট্ট অল্পকালের মধ্যে তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কারাদি শাস্ত্রে পরম পণ্ডিত হয়েছিলেন এবং বৃদ্ধ পিতামাতারও সেবা করতে লাগলেন। রঘুনাথ ভট্টের বয়স এখন কিশোর পার হয়ে যৌবনে পা দিয়েছে। তাহার পিতামাতা তপন মিশ্র তাকে আদেশ করলেন, হে পুত্র, তুমি পুরীধামে গিয়ে শ্রী শ্রী গৌরসুন্দরের সেবা করো, তার শ্রীচরণ দর্শন করে একবার এসো। শ্রী রঘুনাথ ভট্টের তো আনন্দের সীমা রইল না। রঘুনাথ ভট্টের জননী মহাপ্রভুর সেবার জন্য বিবিধ খাদ্য সামগ্রী তৈরি করে দিলেন। যেভাবে রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ ছিল, সেইভাবে তিনিও অনেক প্রকারের ঝালি প্রস্তুত করে দিয়েছেন। রঘুনাথ ভট্ট পিতামাতার আশীর্বাদ নিয়ে একজন ভৃত্যসহ পুরীর দিকে যাত্রা করলেন। রাস্তায় এক রামানন্দী রামভক্ত বৈষ্ণবের সঙ্গে দেখা হল। তার নাম ছিল রামদাস। তিনি জাতিতে কায়স্থ। তিনি রাজকর্মচারী এবং কাব্য প্রকাশের অধ্যাপক। রামদাস শ্রী রঘুনাথ ভট্টের পদধূলি মাথায় নিলেন এবং ভৃত্যের কাছ থেকে সামগ্রী আদি সব কিছু নিজের মাথায় বহন করে নিয়ে চলতে শুরু করলেন। শ্রী রঘুনাথ ভট্ট বললেন, আপনি এত বড় একজন বিদ্বান পণ্ডিত হয়ে এ কী করছেন? রামদাস বললেন, ভট্টজি, আপনি ব্রাহ্মণ আর আমি হলাম শূদ্র অধম। ব্রাহ্মণের একটু সেবা করে সুযোগ দিন। সেবা করে সুকৃতি সঞ্চয় করি। রঘুনাথ ভট্ট বললেন, পণ্ডিতজি, আমি অনুরোধ করছি, ওই ঝালিটি ভৃত্যের মাথায় দিয়ে দেন। তথাপি রামদাস আনন্দ ভরে ঝালি নিয়ে পথে চলতে লাগলেন। শ্রী রঘুনাথ ভট্ট শ্রী রামদাসের সঙ্গে বিবিধ ও শাস্ত্র প্রসঙ্গ আলোচনা করতে করতে ক্রমে ক্রমে পদব্রজে পুরীধামে এসে পৌঁছিলেন। এবার রঘুনাথ ভট্টর মনে মনে চিন্তা করতে লাগলেন, বহুদিন পরে মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছি। তিনি আমাকে চিনতে পারবেন কি না তা তো জানি না। পূর্বের মতন আমাকে আদর করবেন কি না। তার আমার মতন আরও কত কত ভক্ত, প্রিয় ভক্ত রয়েছে। আমার নিয়ে অদম ভক্তের কথা কি তার মনে রয়েছে? চিন্তা করছেন। কাশীধাম থেকে পদব্রজে শ্রী রঘুনাথ ভট্ট পুরীধামে এলেন। মহাপ্রভুর পাদপদ্মে প্রণাম করলেন। মহাপ্রভু তখন হাস্য বদনে বলিলেন, রঘুনাথ এসেছ? চরণতল হইতে রঘুনাথকে উঠাইয়া আলিঙ্গন করে বললেন, রঘুনাথ ভট্ট, তুমি এসেছ? এই কথা শুনে রঘুনাথ ভট্ট প্রেমাশ্রুতি সিক্ত হতে লাগলেন। সজল নয়নে প্রভুর চরণ ধরে বলছেন, হে করুণাময় প্রভু, আপনার আলিঙ্গনে সমস্ত পথ পরিশ্রম আমার দূর হয়ে গেল। সত্যি সত্যি এই অধমের কথা এখনও আপনি মনে রেখেছেন? মহাপ্রভু বললেন, হে ভট্ট রঘুনাথ, তোমার পিতামাতার স্নেহের কথা
আদর যত্নের কথা এই জন্মে কেন, কোনো জন্মেও আমি ভুলতে পারবো না। প্রতিদিন তোমার মাতা পিতা যে কত স্নেহ করে আদরের সহিত আমাকে ভোজন করাতেন, সেসব কথা আর তোমাকে কি বলবো। আচ্ছা, তুমি এখন বলো, কাশীবাসী বৈষ্ণবরা কেমন আছেন? চন্দ্রশেখর আদি ভক্তগণ সকলে ভালো আছে তো? ভট্ট রঘুনাথ সকলের কুশল বার্তা প্রদান করতে শুরু করলেন একে একে। অতঃপর স্নেহময়ী জননী প্রভুর জন্য যে সমস্ত দ্রব্য সামগ্রী দিয়েছিলেন, ঝালি থেকে বের করে একের পর এক সব দেখাতে শুরু করলেন। এইটা এই দিয়ে তৈরি, ওটা ও দিয়ে তৈরি। সেভাবে মহাপ্রভু খুব খুশি হলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডেকে বলছেন, এই জিনিসগুলো অতি যত্ন করে রাখো, আমি প্রতিদিন দুপুরবেলা প্রসাদ পাওয়ার সময় এগুলো সেবন করব। শ্রী রামদাসও মহাপ্রভুকে গিয়ে প্রণাম করলেন। অন্তর্যামী প্রভু তার অন্তরের কথা বুঝতে পারলেন, পেরে তাকে ততটা আদর করলেন না। কেন আদর করলেন না? রামদাসের অন্তরে মুক্তির কামনা ছিল, ভক্তির কামনা তার মধ্যে ছিল না। এই জন্য যেহেতু সে মুক্তি চায়, তাই মহাপ্রভু তাকে ততটা আদর করলেন না। যাই হোক, মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বললেন, যাও তুমি সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে আসো, তোমার জন্য আমরা প্রসাদ তৈরি করে রাখিব। মহাপ্রভুর আজ্ঞাতে তিনি তাই করলেন। কোনো একজন ভক্ত রঘুনাথ ভট্টকে সমুদ্রে নিয়ে গেলেন, স্নান করালেন, জগন্নাথ দর্শন করে ফিরে এলেন। গোবিন্দ তখন মহাপ্রভুর ভুক্ত অবশেষ, মহাপ্রভুর অধরামৃত প্রসাদ তাকে প্রদান করলেন। অতঃপর রঘুনাথ ভট্ট ভোজনের পর তার থাকার ব্যবস্থা করে দিলেন। কোনো দিন বাসাগৃহে রন্ধন করে প্রভুর আমন্ত্রণপূর্বক যত্ন করে ভোজন করাইতেন। রঘুনাথ ভট্ট পাখে অতি সুনিপুণ, যেই রান্ধে সেই হয় অমৃতের সম। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 13 পরিচ্ছেদের 106 নং পয়ার থেকে আপনারা দেখতে পাবেন। পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশেষ পাত্র ভট্টের লক্ষণ। মধ্যে মধ্যে মহাপ্রভুরে করেন নিমন্ত্রণ, ঘরে অন্ন করে আরোহ বিবিধ ব্যঞ্জন। এই মতো প্রভুর সঙ্গে রহিলা 8 মাস। দিনে দিনে প্রভুর কৃপায় বাড়ে উল্লাস। তো রঘুনাথ ভট্ট গোস্বামী যেখানে থাকতেন সেখানেও মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে তিনি ভোজন করাইতেন। আবার কোনো দিন মহাপ্রভু নিকটে গিয়ে তিনি ভোজন করতেন। মহাপ্রভুর অধরামৃত। মহাপ্রভুর সঙ্গে ইষ্টগোষ্ঠী করতে করতে 8 মাস গত হয়ে গেল। 8 মাসে রহি প্রভু ভট্টে বিদায় দিলা, বিবাহ না করিও বলি নিষেধ করিলা। মহাপ্রভু বললেন, তোমাকে সমস্ত শাস্ত্রের সুসিদ্ধান্তগুলাই 8 মাসে তোমাকে শিক্ষা দিলাম, যাও বৃদ্ধ মাতা পিতার সেবা করো গিয়ে, কিন্তু বিবাহ করিও না। বৃদ্ধ মাতা পিতা যাই করহ সেবন, বৈষ্ণব পাশে ভাগবত কর অধ্যয়ন। এবং বৈষ্ণবের নিকটে বসে ভাগবত অধ্যয়ন করো শিখো। পুনরূপী একবার আসিও নীলাচলে, এত বলি কণ্ঠমালা দিল তার গলে। মহাপ্রভু নিজের গলার মালাটা খুলে ভট্ট রঘুনাথকে পরিয়ে দিলেন। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা, প্রেমে গর গর ভট্ট কাঁদিতে লাগিলা।
8 মাস পরে গৃহে যাবেন। সকল ভক্তের টাই আজ্ঞা মাগিয়া বারাণসীতে আইলেন ভট্ট প্রভুর আজ্ঞা লইয়া। শ্রী রঘুনাথ ভট্ট কাশীতে এসে উপস্থিত হলেন। মাতা পিতার সেবা এবং ভাগবত অধ্যয়ন করতে লাগলেন। এইভাবে আরও 4 বৎসর অতিবাহিত হয়ে গেল। 4 বৎসর বৃদ্ধ মাতা পিতার সেবা করবার পর মাতা পিতা অপ্রকট হলেন। রঘুনাথ ভট্ট শ্রীমৎ মহাপ্রভুর নির্দেশ মতে সংসারে প্রবিষ্ট না হয়ে পুনরায় তিনি পুরীধামে চলে গেলেন। মহাপ্রভু রঘুনাথ ভট্টকে দেখে খুব খুশি হলেন। আরও 8 মাস রঘুনাথ ভট্টকে মহাপ্রভুর নিকটে রাখলেন। একদিন মহাপ্রভু রঘুনাথ ভট্টকে ডেকে বলছেন, তুমি শ্রীধাম বৃন্দাবনে যাও, ব্রজে তোমার অনেক কাজ আছে। আমি তো জননীর আদেশে ব্রজধামে গিয়ে বাস করতে পারছি না, এই জন্য এখানে দেখো নীলাচলে পড়ে আছি। ব্রজের কোনো কাজও করতে পারছি না, তোমার দ্বারা সেই কাজ করাবো। তথায় শ্রীরূপ এবং সনাতন আছেন, তাদের সঙ্গে গিয়ে তুমি সাক্ষাৎ করো, তাদের সঙ্গে অবস্থান করো, সর্বদা ভাগবত শাস্ত্র আলোচনা করো। মহাপ্রভুর আদেশে শ্রী রঘুনাথ ভট্ট শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মহাপ্রভু তখন রঘুনাথের হস্তে শ্রী জগন্নাথের 14 হাত লম্বা প্রসাদী মালা ও 15 থালি মহাপ্রসাদ প্রভৃতি দিয়ে তাকে আলিঙ্গন করে বললেন, যাও তুমি বৃন্দাবন। আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবন, তাহা যাইয়া রহ রূপ সনাতন স্থান। ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, অচিরায় করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। মহাপ্রভুর আদেশে রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে এলেন এবং শ্রী রূপ এবং সনাতন গোস্বামীর চরণে দণ্ডবত প্রণাম করিলেন। তাহারা তাকে অতি স্নেহভরে আলিঙ্গন করিলেন এবং আদর সহিত স্বাগত জানিয়ে তাকে উত্তম আসনে বসাইলেন। আপন ভ্রাতা জ্ঞানে রঘুনাথ ভট্টকে স্নেহ করে নিজের পাশে রাখলেন এবং বৈষ্ণব স্মৃতিশাস্ত্র সমস্ত গ্রন্থে সুসিদ্ধান্ত শিক্ষা দিচ্ছেন। রূপ গোস্বামীর সভায় করেন ভাগবত পঠন, ভাগবত পড়িতে প্রেমে আওলাইল তার মন। শ্রী রঘুনাথ ভট্টের কণ্ঠ কুকুলের ন্যায় সুমধুর ছিল এবং এক শ্লোকের যে কত রকমের রাগ রাগিনী ফিরিয়ে তিনি বলতেন তা বলা বাহুল্য। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রী গোবিন্দ দেবের সেবায় আত্মনিয়োগ করিলেন। অতঃপর এক ধনাঢ্য ব্যক্তি তিনার শিষ্যত্ব গ্রহণ করলেন। শিষ্যের দ্বারা তিনি গোবিন্দ দেবের মন্দির তৈরি করালেন। বিগ্রহগণের মকর, কুন্দুর, বংশী প্রভৃতি নির্মাণ করালেন। মহাপ্রভু তাকে যে মালাটা দিয়েছিলেন তাহা রঘুনাথ ভট্ট মন্ত্রস্মরণের সময় গলায় দিয়ে মন্ত্রস্মরণ করতেন। গ্রাম্য বার্তা না শুনে না কহে জিহ্বায়, কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায়। অষ্টপ্রহর লীলাস্মরণ, অষ্টপ্রহর সেবা পূজা করতে করতে তিনি সারাদিন চলে যেত। অন্য লোকের সঙ্গে বসে গ্রাম্য কথা বলার মতো সুযোগ। অতঃপর তিনি রাধাকুণ্ডের তীরে এসে বাস করলেন, ভজন করলেন।
এইভাবে ভগবত সেবা করতে করতে ৭৫ বৎসর বয়সে এই আশ্বিন মাসের শুক্লা দ্বিতীয়াতে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, অপ্রকট হয়েছিলেন। তাই আজকে হলো তিনার সেই বিরহ তিথি। শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের বিরহ তিথি বা এনার সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করলাম। তারপরে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জীবনীও আমরা আজকে আস্বাদন করব।